এই মটন কিমা করছি। আগেরটা মানে ভিডিও করা হয়নি, এখন মনে পড়লো এখন করছি। যেমন যথারীতি মাংস যেভাবে মটন যেভাবে রান্না করে ওই মানে সর্ষের তেলে জিরে ফোড়ন দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে তারপরে যেরকম আর কি করে ওইভাবে করে এই টমেটো পেস্ট দিয়ে কষাচ্ছি। আর এদিকে কী করেছি, একটু নুন হলুদ তারপরে জিরে গুঁড়ো আর তেল দিয়ে আর একটু জল দিয়ে ওই কিমাটা একটু সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। এবারটা প্রেশার কুকার দিয়ে এবারটা দিয়ে দিলাম ওটা। এবারটা এইটা এই তেল বেরোনো মানে কষিয়ে কষিয়ে আস্তে আস্তে কি ধিমে আছে আমি করি, যার জন্যে মানে একটু টাইম লাগে, কিন্তু খেতে বেশ ভালো লাগে, খুব সুন্দর সেদ্ধটা বেশ ভালো হয়। এটা করে এবার দেখো এটা শুকিয়ে প্রায় এসছে। এবার এই সময় দিয়ে দেবো আলুগুলো। যত মশলা টশলা যেটা দেবার দিয়ে দিয়েছি, শুধু নুন হলুদটা একটু আর একটু লঙ্কা লাগলে একটু লঙ্কা দেবো। কাঁচা লঙ্কাটা দিয়েছি ওই আদা রসুন পেস্টের সময়। এইভাবে আলুটা দিলে ভালো লাগে আমি এইভাবেই করি। অনেকে বড় হয়তো দিতে পারে, বড় সাইজ বা ছোটো যারা করে। এই নুন হলুদ যতটা পরিমাণ এখন দেওয়ার এটা এখন দিয়ে দেবো। আর এই ইয়েতে গরম জল দেবো। গরম জলটা ওই প্রেসার কুকারে মানে কিমাটা সেদ্ধ করেছি না, ওর মধ্যেই আর একটু গরম জল করে নিলাম, সেইটা দিয়ে দিলাম খানিকটা। এই যে ফুটে উঠেছে, ওটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটাটা মানে চেরাও না, গোটাই দিয়ে দিলাম, যার যতটুকুনি ছালের প্রয়োজন হয়। আর এখানে আমি দিই আমার মানে বানানোর গরম মশলা না, এটা আমি শাহি গরম মশলা দিই। আমার হয়ে গেছে। আর একটু এই যে নামিয়ে রাখলে টেনে যাবে।